প্রার্থনা করি যে তোমার বাক্য বলবে তোমার সেই ভক্ত দাস সে নয়, তার মুখাগ্রে থেকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত বাক্য প্রত্যেকের কাছে তুলে ধরো আমাদের কাছে, যেন আমরা বুঝতে পারি, জানতে পারি তার তথ্য কি, এবং আমরা যেন সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আমাদের অনেক কিছু অজানা প্রভু, তোমার এই অতল সমুদ্রের কিছুই আমরা জানি না, কিন্তু তুমি আমাদেরকে বোঝার শক্তি দাও, জানার শক্তি দাও। এই ছোট্ট ভিক্ষা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আজকে যে টপিক আছে, যে আমি তো আগে আমি সবাই বুঝে গেছে, আশা করি যে 1000 বছরে যেটা বিষয় বললাম, পরে যিশু খ্রিস্ট দ্বিতীয় আগমন বিষয়টা হলো, পরে কালকে হয়েছিল নরক, হেল মানে নরক না, হ্যাঁ নরক, এই তিনটে বিষয় টপিক হয়েছিল। তো আমি ভাবছিলাম এইসব তো জিনিস যে আছে, পরে মূল উদ্দেশ্যটা একটা ভুলে গেছি আমি, ও টপিকটা ভুলে গেছি আমি, আমাকে মনে হচ্ছিল। আমি ভাবছিলাম কি আজকে না একটা যিশু খ্রিস্ট যে মা আছে मैरी जो अनेक মানে সব দিকে সবাই मैरीকে প্রে করে, मैरी যে মূর্তি মূর্তি मैरी মূর্তি সবাই বাড়িতে থাকে, ও বিষয়টা বলবো ভাবছিলাম যে ওটা রাখা উচিত কি নেই, मैरीকে প্রে করা উচিত কি নেই, ও বিষয়টা বলবো ভাবছিলাম। পর আমি ভাবছিলাম আমি তো দ্বিতীয় আগমন বিষয়ে বলছিলাম, 1000 বছর বিষয়ে বলছিলাম, और नर के विषय, और ये सब का जिनिस একটা জিনিসটা ওটা মেন আছে যেটাকে বলে বিচার দিন, জাজমেন্ট মানে বিচারই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাকে এটাও শিখতে হবে, যদি আমি সব জিনিস বলে দিই পারি এটা বিচার কি করে হবে, কি উদ্দেশ্যে হবে, কেন হবে, কি কি নিয়ে বিচারটা হবে, কোন কোন বিচারে পড়বে, ওসব জানাও উচিত। ঠিক আছে, এসব বিচার, এই যে আজকে যে বিচারটা বলবো, যে টপিক আছে জাজমেন্টের উপর, ওটা বিচারটা আছে তিনটে ভাগ আছে। আগে বিচার, एक फर्स्ट फेज, सेकंड फेज, थर्ड फेज, তিনটে ভাগ আছে জাজমেন্টে। যে বিচারটা হবে, এই সবাই বিচার, আপনার বিচার, আমার বিচার, আমার ছেলে বিচার, সবাই বিচার হবে, ও সবাই বিচার নিয়ে তিনটে ভাগ আছে। তো ওটা না, আগে আমি দুটো তিনটে যেরকম আমি স্টাডিতে ভাগ করে দিই, এটাও ভাগ করব। তো প্রথম পদ আছে 2 কোরিন্থীয় 5:10 পদ, 2 কোরিন্থীয় 5:10 পদ। দ্বিতীয় কোরিন্থীয় 5:10 পদ। 5 আস্তে আস্তে একটু জোরে জোরে পড়বে, সবাই বুঝবে। যেটা পড়ো, যেটা আমি খুলে দিচ্ছি আপনাকে, যেটা কারণ আমাদের সকলেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। খুব স্টার্টিং ভার্স কি বলছে এখানে, সবাই কোথায় দাঁড়াতে হবে? বিচারের জন্য। বিচারের জন্য। কিসের সামনে? কোন থাকবে সামনে? খ্রিস্টের সামনে। খ্রিস্টের সামনে সবাইকে বিচারের জন্য দাঁড়াতে হবে। ঠিক আছে, যদি আপনি ভালো কাজ করো তাও দাঁড়াতে হবে, যদি মন্দ কাজ করো তাও দাঁড়াতে হবে। এরকম নেই কি আমি শুধু ভালো কাজ করছি আমি ডাইরেক্ট স্বর্গে চলে যাব, আমাকে বিচারের জন্য দাঁড়ানো উচিত নেই, এটা ঠিক নেই। যদি আপনি মন্দ কাজ করো বা ভালো কাজ করো, আপনাকে বিচারের জন্য দাঁড়াতেই হবে। ঠিক আছে, আপনি যদি ভালো কাজ করো তো ওটা উত্তর দিতে হবে, কি করে ভালো কাজ করেছো, কিসের জন্য করেছো, যদি মন্দ কাজ করো কেন করেছো, ওসব নিয়ে উত্তর দিতেই হবে। আর এটা প্রথম পদ ছিল, আমি আগে আর 2-3টা পদ দেবো আমি। এটা একটা বিষয় আছে, কি 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 বিচার হবে আমার জীবনে, কিসে নিয়ে বিচার হবে, কি জিনিসটা বিচার হবে আমার জীবনে। ঠিক আছে, ওটা আমাকে জানা উচিত, কোন কোন জিনিস বিচার হবে, কোন কোন জিনিস বিচার হবে না, এসব জানা হওয়া উচিত। ও জন্য ইক্লেজিয়াস্টিক্স কে কি বলে আমি জানি না, কি হয়েছে? ইক্লেজিয়াস্টিক্স
প্রবস পরে যেটা বই আছে হ্যাঁ হিতোপদেশ, হ্যাঁ হিতোপদেশ 12 অধ্যায় 14 পদ, এখানে বলে কি কি বিচার হবে। আস্তে কথা বলো। 12 অধ্যায় 14 পদ। মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়, মনুষ্যের হস্তকৃত কর্মের ফল তাহারই প্রতি বর্তে। नहीं इक्लेसियास्टिक्स 12-14 इक्लेसियास्टिक्स কি বলে ওটাকে? উপদেশ প্রবস পরে। হ্যাঁ গীত সঙ্গীতটা তারপরে হিতোপদেশ 12 12-14 পদ। 12-14 পদ পড়লাম। God shall bring every work into judgment, ওটা নেই? না দাঁড়াও, हाँ बोलो पीसी बोलो, अपना माइक चालू कर दीजिए, बोलो बोलो पढ़ो। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। हाँ উপদেশক উপদেশক 12-14। উপদেশক 12-14। ওকে ওকে ঠিক আছে। তো এখানে কি বলছে ঈশ্বর কে? ঈশ্বর সব সব কাজ ঠিক আছে কিসের জন্য নিয়ে আসবে? বিচারের জন্য নিয়ে আসবে। যদি ও ভালো থাকে या মন্দ থাকে সব কাজটা বিচারের জন্য নিয়ে আসবে। और একটা আছে মত্তি 12 অধ্যায় 36 পদ, মত্তি 12 অধ্যায় 36 পদ, ওখানে কি বলছে কিসের বিচার হবে? 12-36 আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে। হ্যাঁ এখানে বলছে, আগে বলছিল কি হরেক কাজের জন্য দিতে হবে ভালো মন্দ, এখানে বলছে হরেক কথা যেটা বলেছো ওটাকেও উত্তর দিতে হবে বিচারে দিনের সময়। ঠিক আছে এখানে আরেক পড়ো কাকি ওটা কত? সেম পদ আরেকবার পড়ো 36। হ্যাঁ আর আমি তোমাদেরকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে। হ্যাঁ তো আপনাকে আমাকে খুব শক্ত মানে কেয়ারফুল থাকতে হবে যে কথা বলছি আমি, ঠিক আছে? তো কেন কি ও সব হিসাবও আমাকে দিতে হবে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কি আমাকে কত একটা আমি বললাম, একটা কথা বললাম লাস্ট টাইম, কথা কম বলো প্রে বেশি করো, ঠিক আছে? কেন কি কথা হরেক কথা আমাকে উত্তর দিতে হবে, মানে যেটা বিচার হবে খুব ইম্পর্টেন্ট আর খুব স্ট্রং স্ট্রিক্ট, মানে কি বলবো স্ট্রং মানে স্ট্রিক্ট হ্যাঁ স্ট্রিক্ট মানে কঠিন, একদম কঠিন ভাবে বিচার হবে। তো আমাকে খুব সাবধান থাকতে হবে। আর একটা আছে লুক 8 অধ্যায় 17 পদ, লুক 8 অধ্যায় 17 পদ। লুক 18-17 ও 8-17 8 অধ্যায় 17। কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এবং এমন লুকায়িত কিছু নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। সব জিনিস ঠিক আছে। যদি আপনি কোনো সময় আমিও ভাবি আমি কিছু কিছু কথা করি, কিছু কিছু কাজ করি, ও পম্পি জানতে পারে না, ওটা ঈশ্বর সাথে হবে না। কোনো কাজ হয় যে আমি লুকিয়ে লুকিয়ে করি, আমার পড়োশি কেউ জানতে পারবে না, আমার নিজের বাড়ির লোকও জানতে পারে না কি আমি কি কি কাজ করি। যদি আজকে যে দেখা যায় তো সবাই দিক থেকে তো ছেলে মেয়েরা অনেকগুলো সিগারেট স্মোকিং করে, অ্যালকোহল করে, বাবা মা জানতে পারে না, লুকিয়ে লুকিয়ে করে। আর ওটা ঈশ্বর থেকে কিছু লুকাতে পারবে না, সব জিনিস বিচারের জন্য আসবে।
আরেকটা আছে জিরমেয় 23 অধ্যায় 24 পদ। তেইশ 24। হ্যাঁ। সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। তো এখানে ঈশ্বর বলছে এরকম কিছু জিনিস না তোমার জীবনে তুমি আমার থেকে লুকিয়ে পারবে, ঠিক আছে? हम सब জিনিস জানি। এরকম কিছু কাকি কিছু কাজ করবে ও কাকা জানতে পারে না, এটাও হতে পারে। ও কাকা কিছু কাজ করে কাকি জানতে পারে না, এটাও হতে পারে। पर ঈশ্বর থেকে লুকাতে কিছু পারবে না, কেন ও সব জিনিসটা বিচারের জন্য, বিচারের দিন যখন আসবে তখন ঈশ্বর অবশ্যই নিয়ে আসবে। আর একটা আছে জিরমিয় 2 অধ্যায় 22 পদ। এখানে কি বলছে? জিরোমিয় 2 অধ্যায় 22 পদ। 2 2 অধ্যায় 22 পদ। 2 অধ্যায় 22। যদ্যপি সোরা দিয়া তুমি আপনাকে ধৌত করো ও অনেক সাবান লাগাও, তথাপি তোমার অপরাধ আমার সম্মুখে চিহ্নিত রইয়াছে, ইহা সদাপ্রভু কহেন। তো এখানে এটা মানে হচ্ছে কি আমি আমার মৃত কাজ লুকিয়ে রাখার জন্য কিছু ভালো কাজ করবো, ওটা হবে না, ঠিক আছে? এখানে বলছে যদি তুমি ভালো, তুমি কি হাত সাবুন থেকে হাত ধুয়ে নিচ্ছ আর যে তোমার মন্দ কাজ আছে ওটাকে লুকিয়ে রাখবে, ওটা হবে না। কাকে আরেকবার পড়ো ওটা। যদ্যপি সোরা দিয়া আমি আপনাকে তুমি আপনাকে ধৌত করো ও অনেক সাবান লাগাও, তথাপি তোমার অপরাধ আমার সম্মুখে চিহ্নিত রইয়াছে, ইহা সদাপ্রভু কহেন। যদি আমি মিথ্য কাজ কিছু কিছু ভুল কাজ করেছি, ও ভুল কাজই থাকবে। ও ভুল কাজকে আমি কভার জন্য কত ভালো কাজ করি, আর ওটা কিছু সামান নেই, ঠিক আছে? ভুলটা ভুলই থাকবে, ওটাকে আমি কিছু সাবান দিয়ে কিছু ভালো কাজ করে কিছু কভার করার জন্য খুব চেষ্টা করতে পারি, ঠিক আছে? আগে আমার জীবন খুব খারাপ ছিল, এখন খুব খারাপ জীবনকে কভার করার জন্য আমি ভালো কাজ করতে চালু করে দিই, ওটাও ঠিক নেই, খারাপ কাজ থাকবে, ঠিক আছে? ঈশ্বর বলছে তুমি খারাপ কাজ ভালো কাজ করে ওটাকে লুকিয়ে রাখবে না, কভার করতে পারবে না, ঠিক আছে? যে খারাপ কাজ হয়েছে, ঠিক আছে? তো হ্যাঁ, আর একটা আছে প্রথম সামুয়েল 2 অধ্যায় 3 পদ। কত? প্রথম স্যামুয়েল 2 অধ্যায় 3 পদ। সামুয়েল 2 অধ্যায় 3 পদ। 2-3। ফার্স্ট স্যামুয়েল 2:3। তোমরা এমন মহা শ্লাঘার কথা আর কইও না, তোমাদের মুখ হইতে দর্প নির্গত না হোক, কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাহা কর্তৃক কর্ম সকল তুলাতে পরিমিত হয়। তো এখানে কি বলছে লাস্ট ওয়ার্ডে কি আছে? ঈশ্বর সব জিনিস জানে, সব ওনাকে নলেজ আছে, আর তোমার যেগুলো কাজ করছে ওটাকে ওয়েট করবে। ওয়েট মানে কি লেখা আছে বাংলাতে? অপেক্ষা, नहीं ওয়েট, या वेट যেটাকে ও মাপা, ওজন ওজন করবে, আপনার সব কাজটা কি করবে? ওজন করবে। আর একবার পড়ো কাকি, ওটা ইম্পর্টেন্ট আছে। তোমরা এমন মহা শ্লাঘার কথা আর কহিও না, তোমাদের মুখ হইতে দর্প নির্গত না হোক, কেননা সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাহা কর্তৃক কর্ম সকল তুলাতে পরিমিত হয়। তুলাতে পরিমিত হয়। তো ঈশ্বর হরেক জিনিসকে মাপবে, ঠিক আছে? যে কাজ করেছে, মন্দ কাজ করেছে, ভালো কাজ করে, সব কাজকে মাপবে, ঠিক আছে? তো এটা ছিল, আমি বললাম এটা ভাগ ছিল কি কি জিনিস বিচার হবে, ঠিক আছে? এখানে বলছিল হরেক কাজটা বিচার হবে, আমি কিছু লুকাতে পারবো না, হরেক কথা যে আমার মুখ থেকে আসছে ওটা বিচার হবে। আমি ভালো কাজ, আমি মন্দ কাজ করেছি ওটাকে কভার করার জন্য ভালো কাজ করবো, ওটাও চলবে না।
ঠিক আছে? ঈশ্বর সব জিনিস জানে, আমি ঈশ্বর থেকে কিছু লুকাতে পারবো না, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমার কি কি বিষয়টা বিচার হবে। তো আমাকে যদি আমি যিশু খ্রিস্ট জীবনটা দেখি, ঠিক আছে, যিশু খ্রিস্ট জন্ম হয়েছিল, উনি প্রচার করেছে, অনেক 3.5 বছর প্রচার করেছে, উনার মৃত্যু হয়েছে, উনার পুনরুত্থান হয়েছে, রিজারেকশন হয়েছে, ঠিক আছে, উনি স্বর্গে চলে গেছে, পরে কি যিশু খ্রিস্ট কাজ শেষ হয়ে গেছে, ওখানে কি আর কাজ আছে? আমি আরেকটা বলছি, ঠিক আছে, যিশু খ্রিস্ট জন্ম হয়েছে, ঠিক আছে, উনি এই জগতে এসে 3.5 বছর কাজ করেছে, মিনিস্ট্রি করেছে, উনার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে উনি কবর থেকে উঠিয়েছে, রিজারেকশন হয়েছে, পরে স্বর্গে গেছে, পরে কি উনার কাজ এত পর্যন্ত ছিল কি আর কাজ আছে? না ও কি পিছি বলছে আচ্ছা 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 বলো। হ্যাঁ, যিশুর কাজ আছে। যিশু এবারে দ্বিতীয় আগমনে আসবে, তার সন্তানদের নিয়ে যাবে, রাজত্ব করবেন, তার অনেক কাজ আছে। ও দ্বিতীয়বার আসবে, ও আগেও একটা কাজ আছে। হ্যাঁ, যিশু ঈশ্বর তার পিতা যে আমাদের এখন আমাদের বিচার চলছে না, আমাদের সকল পাপ লেখা হচ্ছে, আর ঈশ্বর এখন আমাদের জন্য অনুনয় বিনয় করছে যে যিশু আমি ওর জন্য মরেছি, তুমি এর পাপ তুমি ক্ষমা করো, এর পাপ এই পাপ তুমি ধরো না। এখন ওনার এই কাজ চলছে, বিচার কাজ। যিশু কাজ এখানে চলে গেছে, স্বর্গে চলে গেছে, ওখানে শেষ হয়নি, স্বর্গেও কাজ চলছে। হ্যাঁ, বিচার কাজ চলছে। আপনি বলতে চাও ও বিষয়টা বড় যেটা শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমি আগে যাই। তো আমাকে দেখতে হবে এই বিচারটা কে করবে আর কেন হবে, ঠিক আছে? এই যে বিচারটা জিনিস বলছিলাম আমি, এই বিচার কি কে করবে আর কেন করবে, ঠিক আছে? ওই জন্য আমাকে দেখতে হবে এই বিচারটা কে করবে, ঠিক আছে? ও জিনিসটা মেন আছে। আমি আগে দেখলাম বিচার হবে, সব জিনিসটা বিচার হবে, আপনি কিছু লুকাতে পারবে না, সব কথা, মিথ্য কথা, ভালো কথা, সব জিনিসটা বিচার হবে। पर এই বিচারটা কে করবে আমাকে দেখতে হবে। প্রেরিত 10 অধ্যায় 42 পদ, প্রেরিত 10 অধ্যায় 42, প্রেরিত 10 অধ্যায় 42 পদ 42। यस, আর তিনি আদেশ করিলেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে তাহাকেই ঈশ্বর জীবিত ও মৃতদিগের বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন। তো এখানে কে মানে কিসে বিষয়ে বলছে? যিশু খ্রিস্টকে, ঠিক আছে? যিশু খ্রিস্টকে কি কাজ দিয়েছে? বিচারে কাজ দিয়েছে। কিসে? দুজনকে, মৃত্যু লোক আর জীবিত লোক, ঠিক আছে? দুজনকে, এটা কাজ, দুজনের জন্য বিচারের জন্য কাজ কিসে দিয়েছে? যিশু খ্রিস্টকে দিয়েছে, ঠিক আছে? তো এটা বিচার কে করবে? যিশু খ্রিস্ট করবে। আরেকটা আছে, ওটাই সাপোর্টিং পদ, 2 তিমোথী 4 অধ্যায় 1 পদ, 2 তিমোথী 4 অধ্যায় 1 পদ, 2 তিমোথেয় 4 অধ্যায় 1 পদ, 1 পদ। আর আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি। তো এখানে কি বলছে? যিশু খ্রিস্টই আবার সেম জিনিসটা যে প্রেরিত 10 অধ্যায় 42 এ বলছিল, এখানে সেম জিনিস বলছে। যিশু খ্রিস্টই ও মৃত্যুকে ও যে জীবিত আছে ও দুজনে বিচার করবে। কে করবে? যিশু খ্রিস্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, আর যিশু খ্রিস্ট কেন করবে ওটাকে আমাকে আরেকটা পদ আছে, আরেকটা পদ দেখবো, জন 5 অধ্যায় 22-23, 22 और 23, জন 5, 22 और 23। 22-23। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়াছেন, যেন
সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে, পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন। তো এখানে কি বলছে, পিতা কিসে কিসে ওটা কাজ দিয়েছে, বিচারে কাজে ওনার পুত্রকে দিয়েছে। পুত্র মানে এখানে যিশু খ্রিস্টকে বলছে, ঠিক আছে। হ্যাঁ। বিচারে যে যে জিনিস হবে ও কে করবে, যিশু খ্রিস্ট করবে, ঠিক আছে। তো আমি যে আমাকে দেখতে হবে যিশু খ্রিস্টকে এত বড় কাজ কেন দিয়েছে পিতা, ঠিক আছে। আমি 3টে পদ বললাম কি আপনাকে, ওটাই বাইবেল থেকে বললাম, যিশু খ্রিস্ট বিচার কাজ করবে, যিশু খ্রিস্ট বিচার কাজ করবে। কেন যিশু খ্রিস্টকে একটা বিচার কাজ দিয়েছে, কেন কে যিশু খ্রিস্ট 3টে মেন জিনিস আছে, ওটা আছে প্রথম তিমোথী 2:5 পদ। যিশু খ্রিস্টকে কেন কাজ দিয়েছে এটা, প্রথম তিমোথী 2:5 পদ। প্রথম তিমথেয় 2:5 পদ। অধ্যায় 5। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরেরও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু, তিনি সকলের নিমিত্ত, ওকে, তো এখানে তিনি কি বলছে, মনুষ্য খ্রিস্ট যিশু। এখানে পিতা আর মানুষের মধ্যে একটা লোক আছে, ওটাকে কি ওকে যোগসূত্র, মিডিয়েটরকে কি বলে, যোগসূত্র, একমাত্র মধ্যস্থ, মধ্যস্থ। মধ্যস্থ, ঠিক আছে। দাঁড়াও, পিসি কে একটু কোশ্চেন আছে, ঠিক আছে, বলো পিসি। কোশ্চেন নেই, ওটা মধ্যিখান, আমরা সোজা বাংলায় বলি মধ্যিখানি, হ্যাঁ, মধ্যস্থ, মাঝখানে, মধ্যস্থ। ওকে, মাঝখানে। ওকে, তো এখানে হচ্ছে পিতা আর মানুষের মধ্যে একটা মধ্যস্থ আছে, ও আছে যিশু খ্রিস্ট, ওই জন্য যিশু খ্রিস্টকে এটা বিচারে কাজ দেওয়া আছে। আর একটা আছে প্রথম জন 2:1 পদ, যিশু খ্রিস্ট কেন এটা কাজ করছে। যোহন, প্রথম জন 2:1 পদ। ও প্রথম যোহন, দুই অধ্যায় 1 পদ, হ্যাঁ 2:1। হ্যাঁ 2:1। হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যিশু খ্রিস্ট। ওকে, এক সহায় আছে মানে এখানে যদি ইংলিশে পড়ে তো এখানে আছে অ্যাডভোকেট, ওকিল, উকিল ওকিল, আর সহায়। we have an advocate with Father Jesus Christ। তো এখানে ইংলিশে বলে আমার তুমি পাপ করো, যদি তুমি পাপ করো তো চিন্তা করো না, কেন কে স্বর্গে তো পিতার কাছে কে আছে, একটা ওকিল আছে। যদি আমি কিছু ভুল কাজ করি, যদি আমি কোর্টে নিয়ে যাই, তো আমাকে কি দরকার, আমার পক্ষে বলার জন্য আমাকে ওকিল দরকার, ঠিক আছে। তো সেম রকম এখানে অ্যাডভোকেট দেওয়া আছে ইংলিশ বাইবেলে, ওটাকে বলে ওকিল। তো আপনার যদি আপনি পাপ করে কিছু করে, তো পিতার সামনে আপনার জন্য একটা ওকিল আছে, ও আছে যিশু খ্রিস্ট। আর একটা আছে হিব্রু 8 অধ্যায় 1 और 2, হিব্রু 8 অধ্যায় 1 और 2। 8:1-2। এই সমস্ত কথা সার এই, আমাদের এমন এক মহাযাজক আছেন যিনি স্বর্গে মহিমা সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। তিনি পবিত্র স্থানের এবং যে তাম্বু মনুষ্য কর্তৃক নয় কিন্তু প্রভু কর্তৃক স্থাপিত হইয়াছে সেই প্রকৃত তাম্বুর সেবক। এখানে কি বলছে, কে আছে ওখানে স্বর্গে, মহাযাজক, মহাযাজক মানে যিশু খ্রিস্ট আপনার জন্য আমার জন্য একটা মহাযাজক আছে। কোথায় আছে, রাইট হ্যান্ড আছে। রাইট মানে বাংলাতে কি বলে, রাইট কে ডান দিকে, আর ডান দিকে আছে, স্বর্গে ডান দিকে আছে আপনার জন্য আমার জন্য ঈশ্বর ওনার পিতার সাথে কথা বলছে, ঠিক আছে। আমার জন্য আপনার জন্য আমার জন্য ক্ষমা মাংছে, ঠিক আছে। তো আমার 3টে পদ দেখলাম আমি, যিশু খ্রিস্ট একটা মিডিয়েটর কি বলে, মধ্যস্থ, মধ্যস্থ,
হ্যাঁ আরেকটা আছে ওকিল আরেকটা আছে হাই প্রিস্ট ঠিক আছে মহাযাজক। মহাযাজক ঠিক আছে ও যিশু কিছু কি কাজ করছে ওটা আমাকে দেখবো হিব্রু 7:25 কি কাজ করছে ওখানে স্বর্গে যিশু খ্রিস্ট আমার জন্য আপনার জন্য 7:25। হ্যাঁ 7:25 হিব্রু হ্যাঁ, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। কি করছে ওখানে করুন কি লাস্টে কি আছে লাস্ট লাইন তিনি অনুরোধ করণার্থে তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। কি করছে অনুরোধ করছে পিতার কাছে ঠিক আছে আরে ওকে মারো না কেন ওনাকে স্বর্গ থেকে দূর করো না কেন আমি ওনার জন্য আমার রক্ত দিয়েছি আমার প্রাণ দিয়েছি ঠিক আছে ওরা অনুরোধ করছে যদি আমি কিছু কাজ করি এখানে অনেক সময় অনেক অফিসিয়াল কাজ করতে হবে গভর্নমেন্টে কমিশনার অফিসে যেতে হবে কোনো সময় তো আমি কি করে আমার এখানে চার্চ মেম্বার আছে যে অনেক হাই পোস্ট আছে আমি কি করে ওকে বলে কাজ করাই কেন কি ওরা জানে ভালো রিলেশন আছে তো কি করে ওটা অনুরোধ হচ্ছে ঠিক আছে আমার পক্ষে ও অনুরোধ করছে কমিশনার কে এটাকে অ্যামেজিং প্রাইস কে পারমিশন দিয়ে দো ট্রাস্ট কে পারমিশন দিয়ে দো ওটা অনুরোধ করছে সেম জিনিসটা যিশু খ্রিস্ট স্বর্গে করছে আপনার পাপের জন্য আমার পাপের জন্য যদি কেন কি আমি স্বর্গে চলে যাবো আপনি স্বর্গে যেতে পারে ওটার জন্য যিশু খ্রিস্ট কাজ করছে স্বর্গে আপনার জন্য আমার জন্য একটা অনুরোধ করছে পিতার কাছে ঠিক আছে ওটা হলো ইন্টারসেশন ওয়ার্ক তো এইসব জিনিসটা দেখলে আমি কে করবে বিচারটা যিশু খ্রিস্ট করবে কেন করবে ও কেন মিডিয়েটর আছে ওকিল আছে আমার মহাযাজক আছে আর পিতার কাছে অনুরোধ করছে ও সব জিনিস যিশু করছে ও জন্য যিশুকে এটা বিচারে কাজ দেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা দুটো পার্ট ছিল সেকেন্ড পার্ট ছিল তৃতীয়টা পার্ট আছে কিসে নিয়ে বিচার হবে এটা তো কিছু ডাকতে হবে না কিছু তো কি নিয়ে বিচার হবে হ্যাঁ কি নিয়ে বিচার হবে কি নিয়ে বিচার হবে যদি আমি এখানে ট্রাফিক লাইটে যাই যদি আমি ট্রাফিক লাইট ক্রস করে দিই আর কি ওখানে কিছু লাইট নেই তো আমাকে কে বিচার করতে পারবে না কি তুমি ট্রাফিক লাইট ক্রস করেছো ট্রাফিক লাইট যেটা রাইট লাইট আছে তুমি ভেঙেছো ট্রাফিক রুলটা কে বলতে পারবে না যত পর্যন্ত ওখানে ট্রাফিক লাইট থাকে না যদি ট্রাফিক লাইট থাকে তবে আমাকে বলবে দেখো ওখানে ট্রাফিক লাইট ছিল তুমি ওটাকে নিয়ম মানো নি ওই জন্য তোমাকে ফাইন দিতে হবে সেম জিনিসটা ঈশ্বরের সাথেও কিছু থাকতে হবে কেন কি ওটা নিয়ে যিশু খ্রিস্ট আপনার আমার বিচার করতে পারবে ঠিক আছে কিছু তো থাকতে হবে যদি কিছু থাকে না তো বিচার হবে না ঠিক আছে তো আমাকে দেখতে হবে কি ধারণে মানে কি সাপোর্টে কিসে উপর আমার বিচার হবে কে কোন জিনিসটা আছে বাইবেলে ওটাকে আমাকে বলে কি যদি আপনি এই জিনিসটা ফলো করো না আপনার বিচার হবে ওটা কি আছে আমাকে দেখতে হবে ওটা জাকব জেমস 2:10-12 পদ কিসে আমার বিচার হবে জাকব জেমস জাকব কত 2-12 2:12 2:10-12 সরি 2:10-12 কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে হুচট খায় সে সকলেরই দায়ী হইয়াছে কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না তিনি আবার বলিয়াছেন নরহত্যা করিও না ভালো তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো বাস তো 12 পদ কি বলছে 12 একটা ইম্পর্টেন্ট আছে 12 পড়ো তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো তো কিসে নিয়ে বিচার হবে আপনার যে নিয়ম দেওয়া আছে যে ল ঠিক আছে ও দু পদ কি বলে কাকে ওখানে বুঝতে পারলাম না কিসে নিয়ে বিচার হবে বাংলাতে কি আছে নিয়ম যে স্বাধীনতার ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা
যে ব্যবস্থা 10 দ্বারা আজ্ঞা ও বলতে পারি আমি, ঠিক আছে, অনেকগুলো যে আজ্ঞা দেওয়া আছে বাইবেলে, ওটা উপরে আমার বিচার হবে, ঠিক আছে। যদি আপনি ও আজ্ঞাটা ফলো করেছো কি না করেছো, ওটা নিয়ে আপনার বিচার হবে, ঠিক আছে। কেন কি একটা প্রথম জন 3:4 সবাই জানে, যদি আপনি আজ্ঞা লঙ্ঘন করো মানে পাপ, ঠিক আছে কাকি ওটা পড়ে না, প্রথম জন 3:4 প্রথম যখন 3:4 যে কেহ পাপমোচন করে পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। হ্যাঁ, যদি আপনি ব্যবস্থা লঙ্ঘন করো, যদি ব্যবস্থা ফলো না করো, তো ওটা মানে পাপ, ঠিক আছে। তো সবাই জানে, আমাকে শুধু এটাই মনে রাখতে নেই যে শুধু 10 আজ্ঞাই শুধু ঈশ্বরের আজ্ঞা, ঠিক আছে, অনেকগুলো ভিতরে আছে। যদি আমি খুব ভিতরে যাই 10 আজ্ঞার মধ্যে, তো অনেকগুলো শিখতে পেতে পারবো, ঠিক আছে। তো আমাকে 10 আজ্ঞা তো কম্পালসারি রাখতে হবে, 1 থেকে 10, ঠিক আছে। আমি সব আজ্ঞা পালন করব, যদি একটা পালন করি না তো সব, কেন কি যাকব 2:10 পরে লেখা আছে, তুমি সব আজ্ঞা পালন করছো, তো যদি একটা পালন করো না মানে সব সব লঙ্ঘন করছো, ঠিক আছে। বাইবেল সোজা রূপ থেকে বলে দিয়েছে, আমি সাবাত ফলো করছি, আমি এটা করছি ওটা করছি, পর মূর্তি পূজা করছি মানে সব আজ্ঞা লঙ্ঘন করছি। যদি আমি মূর্তি পূজা করি না, সব জিনিস করি না, যদি আমি সাবাত রাখছি না মানে সব আজ্ঞা লঙ্ঘন করছি, ঠিক আছে। তো ওটা আমি খুব গুরুত্বপূর্ণ দিয়ে ভাবতে হবে। আর যদি যখন ঈশ্বরের আজ্ঞা নিয়ে যখন করবে না, তো আমাকে হতে পারে, যদি আমি ট্রাফিক লাইটে যাই, ঠিক আছে, ট্রাফিক লাইটে যদি আমি আজ্ঞা লঙ্ঘন করি, ওখানে ব্রেক করি, তো ওরা কিছু ভুল হতে পারে, ওখানে টাইমিং ভুল হতে পারে, যদি ওরা ঠিক করে আমার ফটো নিতে পারে না, আমি ঠিকই ছিলাম, আমি কি করে ওরা বলতে পারবে কি ওরা যে যে জাজমেন্ট করেছে, যে বিচার করেছে খুব কারেক্ট করছে, ঠিক করছে, ওটাকেও জন্য আমাকে ওটা আমার চিন্তা হতে পারে। আমি বলবো, যদি আমি ট্রাফিক লাইট নেই স্যার, আমি ট্রাফিক লাইট ব্রেক করিনি, আমি ওখানে ছিলাম, তো আপনি কেন আমাকে খুব বিনা মতলব ফাইন দিয়েছে, অনেকজন বলে, ঠিক আছে। যদি আপনাকে রং ফাইন দেওয়া হয়, তো অনেকজন বলে কেন আমাকে এটা করেছে, আমি তো ঠিকই ছিলাম, অনেকজন কথা বলে, ঠিক আছে। যখন ঈশ্বর বিচার করবে, খুব ধার্মিকতা নিয়ে বিচার করবে, ঠিক আছে। ওটা ঈশ্বর যখন বিচার করবে, কখন ভুল হতে পারে না ওনার বিচার, ও বাইবেল থেকে দেখবো। ঈশ্বর বিচার যখন করবে খুব সঠিক করবে। আমি মানুষরাও ভুল বিচার করতে পারবে, ঈশ্বর করতে পারবে না। ওটার জন্য আমি দেখবো, আগে 2-3 পদ দেখে নো। গীত সংহিতা 9:7 गीत संगीता 9:7 9:7 কিন্তু সদাপ্রভু বিচারকাল সমাসীন থাকিবেন, তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন। কিসের জন্য ওনার সিংহাসন স্থাপন করেছে? বিচারকাল সমাসীন। হ্যাঁ, তো এখানে গীত সংহিতা 9:7 বলছে, ঈশ্বর ওনার বিচারের জন্য ওনার যে সিংহাসন আছে, ও জন্য তৈরি করেছে ওনার সিংহাসন বিচারের জন্য, ওকে। और गीत संहिता 89 কি বলবো আমি জানি না। गीत संहिता 89 14 পদ। 89 14। হ্যাঁ, তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপাল বধ মৃত্যু তাহাদিগকে চড়াইবে, সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে, তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে। কাকি নাই সামস 89 গীত সংহিতা 89। হ্যাঁ 89 14 14 পড়ছি 14। হ্যাঁ পড়ো। তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষ পালবৎ মৃত্যু তাহাদিগকে চড়াইবে, সরলগণ প্রভাতে। কি করছে না 89 পিসি পড়ো, আপনি পড়ো একবার। পিসি পড়ছে, কল্পনা পিসি পড়ছে। ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল।
হ্যাঁ দয়া ও और সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী। হ্যাঁ, তো এখানে বলছে যখন যিশু খ্রিস্ট বিচার করবে, কিছু আরেকবার পড়ুন কি কি থাকবে দেখি। ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল। হ্যাঁ, তো দয়া যখন আপনি ধরো যে সিংহাসন আছে ওর মধ্যে কি থাকবে, একদম যে বিচার করবে খুব, কি বলছে আমি বুঝতে পারছি না, স্টার্টিং বলো আরেকবার, ভিত্তি স্টার্টিং ধর্মশীলতা মানে ধার্মিকতা, ধর্মশীলতা, কথা থাকবে আর ন্যায় বিচার, ন্যায় ন্যায় বিচার বিচার, হবে, কোথায় হবে, ও সিংহাসনে হবে, ন্যায় বিচার হবে আর ধর্মতা নিয়ে বিচার হবে। আগে ভিত্তিমূল। হুম, দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী। তো যখন যিশু খ্রিস্ট বিচার করবে, ওনার বিচার মধ্যে সত্য থাকবে আর দয়াও থাকবে, ঠিক আছে? যখন যিশু খ্রিস্ট বিচার করবে, তো ওনার বিচার কখনো ভুল হতে পারে না। और একটা আছে গীত সংহিতা 33:5 33:5 33:5 তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন, পৃথিবী ঠিক আছে, সদাপ্রভু ভালোবাসেন, দয়াতে বস, বস। পরিপূর্ণ। কি ভালোবাসে যিশু খ্রিস্ট? ধার্মিকতা ও ন্যায় বিচার। ন্যায় বিচার ও ধার্মিকতা যিশু খ্রিস্ট ভালোবাসে, তো ওই জন্য আপনার বিচার হবে। আপনি কিছু যিশু খ্রিস্ট বলতে পারবে না নি আপনার ঠিক বিচার হয়নি, আপনি ভালো করে বিচার করেনি আমার জীবনে, এরকম কেউ বলতে পারবে না, কেন কি যিশু খ্রিস্ট ভালোবাসে ধার্মিকতা আর ভালো বিচার, ন্যায় বিচার যিশু খ্রিস্ট ভালোবাসে, তো আপনার কখনো ভুল বলতে পারবে না যিশু খ্রিস্ট বিচার ভুল হয়েছে করে, ঠিক আছে? और আছে 72 গীত সংহিতা 72 72 এ 2 পদ, কত পদ? 2 তিনি ধার্মিকতায় তোমার প্রজাগণের ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করিবেন। ধার্মিকতা নিয়েই যিশু খ্রিস্ট আপনার আমার বিচার করবে, ঠিক এত আছে? কথা বলছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না এদিকে। যিশু খ্রিস্ট ধার্মিকতা নিয়েই বিচার করবে। আরেকটা আছে 75:2 75:2 হ্যাঁ, আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমি ন্যায্য বিচার করিব। ন্যায্য মানে ওটা কি বলছে বাংলাতে, কি আছে সিম্পল ল্যাঙ্গুয়েজে? আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমি ন্যায্য বিচার করিব। ন্যায় বিচার। ওকে, পিছিয়ে বলো কি আছে বলো। সঠিক। হ্যাঁ, সঠিক, ঠিক আছে, সঠিক বিচার করবে যখন ন্যায় বিচার করবে, ও সঠিক বিচার করবে। তো এসব বাইবেল থেকে আমি দেখা যায় যে যিশু খ্রিস্ট বলছে যখন আমি বিচার করব, আমার বিচার ধার্মিকতা থাকবে, আমার বিচার সঠিক থাকবে, আর ধার্মিকতা থাকবে আমার বিচার মধ্যে, আর সত্য থাকবে, দয়াও থাকবে যখন আমি বিচার করব, ঠিক আছে? এটা হয়ে গেল। আর দ্বিতীয় পার্ট আছে কে কে বিচার মধ্যে থাকবে, ঠিক আছে? কে কোন কোন এই বিচার মধ্যে পড়ে, ঠিক আছে? আগেও বললাম বুঝতে পারলাম না কোন লোক এই বিচার মধ্যে আসে, কিসে? আচ্ছা, ঠিক আছে, ওই জন্য প্রথম করিন্থীয় 6:2 পদ। প্রথম করিন্থীয় 2 হ্যাঁ, 6:2 পদ। ও 6:2 পদ। যদি কেউ খুলে থাকে হাত উপর করো, মাইক দেবো। অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন, আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি তৎসামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? এখানে বলছে কিসে বিচার হবে? জগতে বিচার হবে, ঠিক আছে? একটা ভাগ আছে এখানে কিসে বিচার হবে? জগতে বিচার হবে। দ্বিতীয়টা আছে 3 পদ পড়ো।
3 পদ। তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? ইহ জীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। তো দ্বিতীয় লোক আছে, প্রথম তো ওদের জগতে বিচার হবে, আর দ্বিতীয়টা আছে দূত, যে মন্দ দূত ছিল স্বর্গের দূত, উনার বিচার হবে। আর একটা আছে ইক্লেজিয়াস্টিক্স। ইক্লেজিয়াস্টিক্স কি বলে? উপদেশক। উপদেশক 3:17 পদ। উপদেশক 3:17। আমি মনে 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 কহিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। তো এখানে 4টে ভাগ হয়ে গেছিল। জগতে বিচার হবে, স্বর্গে দূতরা আছে উনার বিচার হবে, আর যে ভালো ধার্মিক লোক আর দুষ্ট লোক, ঠিক আছে, সে সবাই কোথায় পড়বে? বিচারের জন্য আসবে, সবাই বিচার হবে, ঠিক আছে। ধার্মিক লোক, অধার্মিক লোক জগতে, আর যে মন্দ দূতরা ছিল স্বর্গে দূত, এই সবাই 4 জন মধ্যে সবাই বিচারের মধ্যে আসবে। তো আপনিও আর আমিও বিচার মধ্যে আসি, ঠিক আছে। তো আমি লাস্টের দিকে এসে গেছি। 3টে ভাগ আছে, এই জাজমেন্টের 3 পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, 3 পার্ট, 3টে ভাগ আছে, ঠিক আছে। যখন বিচার হবে, যেটাকে বলে ফার্স্ট পার্ট, ফার্স্ট জাজমেন্ট, সেকেন্ড জাজমেন্ট এন্ড থার্ড জাজমেন্ট, 3টে বিচার হবে, ঠিক আছে। ফার্স্ট পেজে কি হবে, ঠিক আছে, ওটা আমাকে দেখতে হবে। আর এই বিচার কোথায় স্টার্ট হবে, এটা বিচার, এই বিচার যখন স্টার্ট হবে, কোথায় স্টার্ট হবে ওটাও আমাকে দেখতে হবে। ওটা আছে প্রথম পিতর 2:17 পদ। এই বিচার কোথায় স্টার্ট হবে? প্রথম পিতর 4:17 পদ। 4:17। কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল, আর যদি তাহা প্রথমে আমাদিগতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাহাদের পরিণাম কি হইবে? হ্যাঁ, তো এখানে এই বিচার কোথায় স্টার্ট হবে? ঈশ্বরের গৃহে, হ্যাঁ, মানে স্বর্গে। স্বর্গে। হ্যাঁ, এই বিচার এখানে লেখা আছে, সরি, এখানে লেখা আছে এই বিচার স্বর্গে স্টার্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা মেইন জিনিসটা। আর একটা আছে দানিয়েল 8:14 পদ। হ্যাঁ, দানিয়েল দানিয়েল 8:14 পদ। 8:14 পদ। তিনি তাহাদিগকে কহিলেন, 200-300 সন্ধ্যা ও প্রাতঃকালের নিমিত্ত পরে ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। হ্যাঁ, এখানে বলছে যখন 2300 বছর শেষ হয়ে যাবে, তখন এই বিচারটা চালু হবে, ঠিক আছে। ওটা কখন শেষ হয়েছে? অক্টোবর 22, 1844-এ, ঠিক আছে, 1844-এ, ঠিক আছে। তখন থেকে এই বিচারটা জিনিস চালু হয়ে গেছে। অক্টোবর 22, 1844। আচ্ছা, কথা বলো না, ঠিক আছে। অক্টোবর 22, 1844 থেকে এই বিচার জিনিসটা চালু হয়ে গেছে, ঠিক আছে। 22 অক্টোবর 22, 1844, 1844। 1844 থেকে। তখন যে ধর্মধাম বিষয় বলে, যখন যিশু খ্রিস্ট পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থানে গিয়েছিলেন, ঠিক আছে। যে ধর্মধাম বিষয় দেখি আমি, আঙ্গন আছে, পবিত্র স্থান আছে, মহাপবিত্র স্থান আছে। যখন উনি পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থান গিয়েছিলেন, ওটা ছিল অক্টোবর 22, 1844-এ, ঠিক আছে। আর যখন এই বিচারটা হবে তখন কি হবে ওটাও দেখতে হবে। দানিয়েল 7:10 পদ, 9 আর 10। দানিয়েল 9। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল, এবং
অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন, তাহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষ লোমের তুল্য, তাহার সিংহাসন অগ্নি শিখাময়, তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি, তাহার সম্মুখ হইতে অগ্নিস্রোত নির্গত হইয়া বহিতেছিল, সহস্রের সহস্র তাহার পরিচর্যা করিতেছিল এবং অযুতের অযুত তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল, বিচার বসিল এবং পুস্তক সকল খোলা হইল। হ্যাঁ, তো এটা কি বলছে যে এশিয়ান্স অফ ডেজ মানে যখন যিশু খ্রিস্ট যেটা ও স্বর্গের কথা বলছে, ঠিক আছে, যখন স্বর্গে চলে যাবে তখন কি হবে, কি খোলা হবে, পুস্তক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যখন যখন লাস্টে পদ পড়ুন 10 অধ্যায় লাস্ট 2 লাইন। আর অযুতের অযুত তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল, বিচার বসিল এবং পুস্তক সকল খোলা হইল। হ্যাঁ, বিচার বসলো আর কি খোলা হলো, পুস্তক খোলা হলো। যদি আমি বিচার করতে চাই আমাকে কিছু তো খুলতে হবে না, যদি আমি আজকে কিছু কই মর্ডার করেছে, কই কেস করে এসেছে কোর্টে, তো কি খুলতে হবে, ওনাকে পুস্তক তো খুলতে হবে না, পুস্তক খুলে তো উনি বিচার করবে। তো এখানেও স্বর্গে পুস্তক খুলবে, জীবন পুস্তক আর মৃত্যু পুস্তক খুলবে, তখন থেকে আপনার আর আমার বিচার হবে। যত পর্যন্ত এরা পুস্তক খুলবে না আপনার বিচার হবে না। এই পুস্তক খুলে গেছে অক্টোবর 22/18/44 থেকে, ঠিক আছে, ও পুস্তক খুলে গেছে আর আপনার আমার বিচার চালু হয়ে যায়। প্রথম বিচার হচ্ছে মৃত্যুরা বিচার হচ্ছে, মৃত্যু থেকে জীবিতে বিচার হবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 20 অধ্যায় 12 পদ, আরেকটা দেখুন 20 অধ্যায় 12। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আপনার সবাই কি খোলা হবে, ওখানে যখন বিচার স্টার্ট হবে জীবন পুস্তক খোলা হবে, আর জীবন পুস্তক নিয়ে মৃতরা আর যে জীবিত আছে সবাই বিচার ও পুস্তক খোলা করে হবে, আর পুস্তক থেকেই হবে, ঠিক আছে। তো আপনার জীবন পুস্তক জীবন পুস্তক আর আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে আজকে আমার জীবন পুস্তকে কি লেখা আছে। আমার আজকে জীবন পুস্তকে আমার যিশু খ্রিস্ট চরিত্রে যখন আমার পুস্তক খুলবে স্বর্গে, যিশু খ্রিস্ট আমার বিচার জন্য যখন আমার পুস্তক খুলবে, আমার পুস্তকে যিশু খ্রিস্ট কি পাবে, শুধু আমার পুস্তকে যখন খুলবে যখন কি দেখবে, যখন কি এক্সাম্পল अल्पना पीसी যখন জীবন পুস্তক দেখবে ক্ষমা নেই, ক্রোধ, ঈশ্বরের প্রেম নেই, ঈশ্বর লঙ্ঘা করছে, কি তুমি ঈশ্বরের আজ্ঞা মানছে না, খুব রাগী, সব জিনিস এটা পাবে। কে আপনার যখন জীবন পুস্তক খুলবে আপনার জীবন পুস্তকে কি পাবে, যিশু খ্রিস্ট প্রেম পাবে, ক্ষমা সবাইকে ক্ষমা করছো, ঈশ্বরের চরিত্র আছে, ঈশ্বরের আজ্ঞা পালন করছে। তো আপনার আমার উপর ও নির্ভর থাকে যখন ওরা পুস্তক খুলবে কি দেখবে। তো আপনাকে আমাকে আজকে জিজ্ঞাসা করতে হবে যখন যিশু খ্রিস্ট ও পুস্তক খুলবে কি থাকবে ও পুস্তক মধ্যে। আরেকটা ঠিক আছে, এটাই আছে, এটা হলো আরেকটা আছে প্রকাশিত বাক্য 14 অধ্যায় 16 থেকে 17 পদ। হ্যাঁ, প্রকাশিত বাক্য 14 অধ্যায় 14 অধ্যায় 16 পদ, नहीं 6 और 7 6-7। পরে আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছে, তাহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী নিবাসী দিগকে প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে সুসমাচার জানান। তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাহার বিচার সময় উপস্থিত। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের উনুই সকল উৎপন্ন করিয়াছেন, তাহার ভোজনা করো। মেইন জিনিসটা আছে কি বলছে, আওয়ার অফ জাজমেন্ট হ্যাজ কাম, উনার বিচার দিন এসে গেছে, ঈশ্বরকে ভয় করো।
ঠিক আছে? তো এই সেম বাক্য আপনার জন্য আমার জন্য সকল আসছে যে ঈশ্বরের বিচারদিন এসে গেছে। আপনার আর আমাকে নিজের জীবন দেখতে হবে, অন্যদিকে দেখতে হবে না, নিজের জীবন দেখতে হবে আর জিজ্ঞাসা করতে হবে আর ঈশ্বরকে ভয় করতে হবে। কেন? বিচার দিন এসে গেছে। যদি আজকে আপনার যে যত ঈশ্বর আপনার উপর দয়া করতে পারে, যত পর্যন্ত আপনি জীবিত আছো, যদি আপনি মরে যায় তো ঈশ্বর আপনি কিছু ক্ষমা জিজ্ঞাসা করতে পারবে না ঈশ্বরকে। যত পর্যন্ত জীবিত আছো তত পর্যন্ত আপনি ঈশ্বর কাছে আশা করতে পারো ঈশ্বর আপনাকে পাপ ক্ষমা করে দেবে, আপনাকে ঈশ্বরের পদে চলাবে সব জিনিস। যত আজকে আমি আর আপনি মরে যাচ্ছি তো আমার দয়া দরওয়াজা ওদিনে ক্লোজ হয়ে যাচ্ছে। যে আগে জীবন থেকে হয়েছে ও নিয়েই বিচার হবে, আমি কিছু করতে পারবো না। তো যদি আজকে আমি মরে যাই আমার জীবনের পুস্তকে কি আছে, আপনার আমাকে এটা চিন্তা করা খুব উচিত। এটা হলো প্রথম পার্ট। আর অনেকগুলো আছে, আমি ওর থেকে যাচ্ছি না। সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্টে জাজমেন্টে কি হবে ওটা আমাকে দেখতে হবে। ওটা আমি সব পদ পড়েছিলাম আগে, কাকি পড়েছে প্রথম করিন্থীয় 6:2-3 কে যে ধার্মিক লোক আছে ওরা জাজমেন্ট করবে। প্রথম করিন্থীয় 6:2-3 থেকে ওখানে লেখা আছে কে ধার্মিক লোক তুমি জানো না, তুমি জগৎকে বিচার করবে আর যে মন্দ দূত আছে ওনারাও বিচার করবে। দ্বিতীয় বিচার কোথায় হবে? যখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এসে সবাই স্বর্গে নিয়ে যায় তখনও বিচার হবে। প্রথম বিচার হলো যীশু খ্রিস্ট আসার আগে। দ্বিতীয় বিচার হলো যখন আমি 1000 বছর স্বর্গে থাকবো তখনও বিচার হবে। ওটা বিচার কি কেন মন্দদূত যে স্বর্গের দূতরা যে পড়ে গেছিল ও কেন পড়ে গেছে, আমার বন্ধু কেন আসেনি, আমার এই চার্চ পাস্টার কেন আসেনি, সবাই দেখবে। ঠিক আছে? ওটা হলো দ্বিতীয় বিচারটা। ঠিক আছে? আমি চাই আপনার কনফিউশন না হয়, কনফিউশনের মধ্যে থাকো না। প্রথম বিচার যখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবে, উনি আসার আগে প্রথম বিচারটা শেষ হয়ে যাবে। দ্বিতীয় বিচারটা হবে যখন আমি স্বর্গে যাব, 1000 বছর ঈশ্বর সাথে থাকবো, তখন আরেকটা বিচার হবে। ঠিক আছে? ওজন প্রথম করিন্থীয় 6:2-3 পড়েছে আগে, আরেকবার পড়ুন। প্রকাশিত বাক্য 20:4 পদ। প্রকাশিত বাক্য 20:4 পদ। পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল ও যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভোজনা করে নাই আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম, তাহারা জীবিত হইয়া সহস্র বছর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। তো এখানে ওটা বিচার জিনিসটা বলছে, বিচার কথাটা বলছে বিচার কে করবে? যখন স্বর্গে থাকবে যে ধার্মিক লোকরা, যে লিভিং সেন্ট এন্ড রাইচিয়াস ডেথ, ধার্মিক লোক যে মরে গেছে আর ধার্মিক লোক জীবিত থাকবে, ওরা বিচার করবে এটা। ঠিক আছে? যে ঈশ্বরের সিংহাসন পাশে বসে বিচারটা হবে। ঠিক আছে? সবাই কেন আমি জিজ্ঞাসা করতে পারবো পম্পি কেন আসেনি স্বর্গে? যদি পম্পি জিজ্ঞাসা করতে পারে আমি কেন আসি, সবটা খোলা দেওয়া হবে। আর ওখানে এই দ্বিতীয়টা বিচার হবে। আর এটা হচ্ছে আমি এখনই বলছি থার্ড বিচার, তৃতীয়টা বিচার। থার্ড ওটা আছে এই তৃতীয় বিচার কখন স্টার্ট হবে ওটা আমাকে দেখতে হবে। প্রকাশিত বাক্য 21:2 পদ। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের নিমিত্ত বশীভূতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। এখানে কি হয়েছে? নতুন জেরুসালেম, নতুন সিটি এখানে জগতে এসেছে 1000 বছর শেষ হয়ে গেছে পরে। আর একবার পড়ুন প্রকাশিত বাক্য 20:7-8। তৃতীয় বিচার কি আছে? সেই সহস্র বছর সমাপ্ত হইল, শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে, তাহাতে সে পৃথিবীর চারিকোণে স্থিত জাতিগণকে গোগ ও মাগোগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে, তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য। 9-10 পড়ো।
9-10 হ্যাঁ। তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির ও প্রিয় নগরটি ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাওবাদীও আছে, আর তাহারা যুগ পর্যায় যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। তো এটা হলো তৃতীয়টা বিচার, যে স্বর্গে যে সাতান ও যে মন্দ লোক ছিল, যে আধার্মিক লোক ছিল, যখন ওরা জেরুসালেমকে অ্যাটাক করতে যাবে, কবজা করে যাবে, তখন ঈশ্বর একটা আগুন পাঠাবে স্বর্গ থেকে, ও তখন ওনার বিচার হবে। এটা হলো তৃতীয়টা বিচার। ঠিক আছে, তো আমি আশা করি সবাই বুঝে গেছে। ঠিক আছে, প্রথম বিচার হচ্ছে যখন যীশু খ্রিস্ট স্বর্গে আছে এখনই, তখন এখনই বিচার হচ্ছে আপনার আমার বিচার। ঠিক আছে, ওটা হলো ফার্স্ট বিচার। সেকেন্ড বিচার হলো যখন আমি স্বর্গে চলে যাব, যে ধার্মিক লোকরা আছে, ধার্মিক জীবিত, ধার্মিক যে মরে গেছে, যখন ওরা স্বর্গে যাবে তখন আরেকটা বিচার হবে, ওটা সেকেন্ড বিচার। তৃতীয় বিচার হবে যখন নিউ জেরুসালেম এই পৃথিবীতে আসবে, তখন হবে তৃতীয়টা বিচার। ঠিক আছে, এই তিনটে বিচার বাইবেলে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হলো বিচারের জিনিসটা। তো আমাকে বুঝতে হবে। লাস্টে এসে গেছে দু তিনটে পদ বলে আমি শেষ করে দিচ্ছি। তখন এই বিচার জিনিস খুব কাছে এসে গেছে। প্রকাশিত বাক্য 14:6-7 থেকে বলছে ঈশ্বরকে ভয় করো, তোমার বিচার দিন কাছে এসে গেছে, ঈশ্বরের বিচার দিন কাছে এসে গেছে। আর আমি দেখলাম সব জিনিস আমি ভালো করেছি মন্দ করেছি সব জিনিস বিচার হবে। আমার মুখ থেকে যত কথা আসছে ওটাও বিচার হবে। আমার সব যে কাজ হচ্ছে ওটাকে ওয়েট করবে, ওয়েট মানে মাপবে, অপেক্ষা, ও ওয়েট, ওজন ওজন করবে। ঠিক আছে, আমি ঈশ্বর থেকে কিছু লুকাতে পারবো না। যে আধার্মিক কাজ করে ওটাকে কভার করার জন্য আমি ধার্মিক কাজও করতে পারবো না। তো এই সব জিনিস হচ্ছে তোমার মধ্যে ভয় এসে যায়, আরে আমি কোথায় থাকবো, বিচার দিন তো এসে গেছে, আমার পরিস্থিতি কি হবে, আমি স্বর্গে যাব কেন? কি সবাই এখানে যে বসে আছে, যদি আমি জিজ্ঞাসা করি স্বর্গে কে যেতে চায়, সবাই বলবে, সবাই হাত তুলবে আমি যেতে চাই। আর ও বিচারে দিন জন্য আমি তৈরি আছে কিনা আমাকে দেখতে হবে। আর আমি কি করে তৈরি করতে পারবো নিজের জীবনকে, ওটা আমি দেখবো। 2-3 পদ দেখবো, ওটা আমি বলে শেষ করছি। যাকব 4:7 পদ, এটা আমি শেষ থেকে বলছি কি করে আমি তৈরি হতে পারে স্বর্গের জন্য, এই বিচারের দিন জন্য। যাকব 4:7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। কি বলছে? তুমি ঈশ্বরের কাছে আও, আর কিসের থেকে দূর হতে বলছে? শয়তান থেকে, দিয়াবল থেকে। শয়তান থেকে, উনার কার্য থেকে, উনার যে শিক্ষা আছে ও থেকে দূর হও। ঠিক আছে, প্রথম কাজ যদি আপনি আর আমি বিচার দিনের জন্য তৈরি হতে চাই, আমাকে ঈশ্বরের কাছে আসতে হয় আর শয়তান থেকে দূরে যেতে হয়। আর একটা আছে যাকবে পড়ো 5:16 পদ। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তি যুক্ত। আরেকটা জিনিস যে বলছে বিচারের জন্য তৈরি হতে, আপনি নিজে ফ্যামিলির মধ্যে, তো বন্ধুর মধ্যে, যে নেবার যে পড়োশি থাকে ওর মধ্যে কি করো, এক দুসরাকে কনফেস করো, আরে আমি এরকম কথা বলেছি, আমাকে মাফ করে দাও। ওটা নম্রতা আসে আমাকে, ওটা কনফেস কি বলবে, ঠিক আছে, স্বীকার করা, স্বীকার করো। ঠিক আছে, আর এক দুসরের জন্য প্রে করো, হ্যাঁ প্রে করো। ঠিক আছে, শুধু ফ্যামিলি মেম্বার্স এর জন্য নি, অন্য যে লোক আছে ওর জন্য প্রে করো, যে আপনার যে শত্রু থাকে ওর জন্য প্রে করো। ঠিক আছে, তখনই তুমি অনেকটা আছে কাকি অনেকবার পড়ো, খুব ইম্পর্টেন্ট যে মেইন জিনিস আছে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের
হুম। তুমি কখন সুস্থ হবে? যখন তুমি অন্যজনকে কনফেস করবে, স্বীকার করবে, এক দুসরের জন্য প্রে করবে, তখনই তুমি সুস্থ পাবে। ঠিক আছে? যদি অনেক সময় মানসিক সুস্থ নেই, মেন্টালি সুস্থ নেই, সবার মধ্যে চিন্তা আছে, টেনশন আছে, ক্রোধ আছে, ও থেকে আমি সুস্থ হতে চাই তো আমাকে কনফেস করতে হবে, অন্য সামনে আমি এক দুসরের সামনে স্বীকার করতে হবে আমার ভুল, और एक दूसरे জন্য প্রে করতে হবে, তখন আমি এই মানসিক বলে না, মাইন্ড কে মানসিক 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 হিলিং কে কি বলে, হিল, সুস্থ হব, মানসিক দিক থেকে আমি সুস্থ হব। তখন যত পর্যন্ত আমি কনফেস করব না, যত পর্যন্ত আমি প্রে করব না অন্যজন আমার শত্রু জনে, আমি মানসিক থেকে সুস্থ হতে পারবো না। ঠিক আছে? যদি মানসিক থেকে সুস্থ হতে চাও, ক্ষমা করো, ক্ষমা চাও, और প্রে করো। और একটা আছে প্রথম পিতর 5:6-7। প্রথম পিতর 5:6-7, 5:6-7। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় তাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বাড়াইতেছ। ও 6-7। 6-7, ওকে। তো এখানে কি বলছে যে আপনাকে হাম্বল হতে হবে, ঠিক আছে, নম্রতা হতে হবে ঈশ্বরের সামনে। ঠিক আছে? যে কথা, যে চিন্তা ভাবনা আমি করেছি ওটাই ঠিক, যদি ঈশ্বর বলে ওটাও নেই, ঈশ্বর যে আমি চিন্তা করছি ওটাই করব আমি, ঠিক আছে, ওটা নেই, আমাকে ঈশ্বরের সামনে নম্রতা হতে হবে, যদি আমি বিচারের দিন জন্য দাঁড়াতে পারবো। অন্য সামনেও আমাকে নম্রতা হতে হবে, শুধু ঈশ্বরের সামনে, সবচেয়ে আগে আমাকে ঈশ্বরের সামনে নম্রতা হতে হবে, পরে আমরা যে ফ্যামিলি মেম্বারস আছে বাড়ির মধ্যে, অন্য সামনেও আমাকে নম্রতা হতে হবে। এরকম নেই আমি বড় তো আমি ঠিক, তুমি ছোট তুমি চুপচাপ থাকো, এরকম নেই। ঠিক আছে? তো আমাকে খুব সাবধান থাকতে হবে, নম্রতা, সবাই সামনে আমাকে নম্রতা হতে হবে। আরেকটা আছে গ্যালিসিও, কোলেশিও না, কলসীয় কোলেশিয়াস 3:23। 3:33 23 हाँ 23, কোলেশিও যাহা 3:23। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া, কেননা তোমরা জানো প্রভুরই কর্ম বলিয়া করো। আরেকবার পড়ো। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুর কর্ম বলিয়া করো। হ্যাঁ, আর যে কিছু কাজ করছো পুরো মন দিয়ে করো, ঠিক আছে, ছোট কাজ করছো বড় কাজ করো, কিছু কাজ করো পুরো মন দিয়ে করো। কেন? লোকের জন্য নেই, কেন? ঈশ্বরের জন্য। ঠিক আছে? যিশু কিছু কাজও করছো আপনি ঈশ্বরের জন্য করো, লোকের জন্য নেই, মানুষের জন্য করো না। যে কিছু কাজ করবে পুরো মন দিয়ে কাজ করো, একটা মনে কিছু নিয়ে আর হাতে কিছু করে ওটা ঠিক নেই। ঠিক আছে? এটা বলছে ঈশ্বর, যে কিছু কাজ করো তুমি ছোট করো কাজ, और মন দিয়ে করো কাজ। और একটা আছে ইয়াকব, সরি জব 31:1 ওটা বলে শেষ করছি। ইয়োব 31:1। এক পদ, হ্যাঁ, আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি, অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব? তো এখানে বলছে আই হ্যাভ মেড এ কভেনেন্ট উইথ মাই আইস, আমার চোখ সাথে আমি একটা কভেনেন্ট মানে
সমঝোতা করে দিয়েছি, ঠিক আছে, আমি মন্দ জিনিস কেন দেখবো, ঠিক আছে, ওটা সোজা ভাষাতে বলা যায়। আই মেড এ কমিটমেন্ট উইথ মাই দেন হোয়াই শুড আই থিংক অফ এ মেড, আমি আমার চোখ সাথে একটা নিয়ম, সম্পর্ক, সম্পর্ক নিয়ম, করে দিয়েছি, সম্পর্ক। আমি আমার চোখ সাথে আমি কিছু মন্দ কাজ দেখবো না, আমি কিছু মন্দ কাজও করবো না, ঠিক আছে। তো ওই জন্য আপনি যদি এটা জিনিস করো তো আপনার আমাকে যিশু খ্রিস্ট, অনেকগুলো পদ আছে, আমি তো কিছু বললাম, যে যদি আমার জীবন মধ্যে থাকে, যদি আমার মধ্যে আমি ঈশ্বরের কাছে আছি, সাতান থেকে দূর হয়, আপনি নিজেকে নম্রতা করতে পারে ঈশ্বরের সামনে আর লোকের সামনে, আর আমার ভুল স্বীকার করি, অন্য জনে প্রে করি, ঠিক আছে, আর যেগুলো কাজ করি আমি পুরো মন দিয়ে কাজ করি, আর আমার চোখ সাথে একটা সম্পর্ক, একটা কমিটমেন্ট করে দিই, তখন আমি আশা করি ঈশ্বর আমাকে খুব সাহায্য করবে বিচারের দিন জন্য দাঁড়ানোর জন্য, ঠিক আছে। বিচার দিন চালু হয়ে গেছে, অনেকটা আছে। প্রকাশিত বাক্য, সরি, গীত সংহিতা 119:11 পদ, ওটা বলে শেষ। গীত সংহিতা 119:11 পদ, ওটা বলে শেষ। 119:11 পদ। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। যদি আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে চাই না, তো আমাকে কি করতে হবে? ঈশ্বর আগে কোথায় রাখতে হবে? হৃদয়ে, হৃদয়ে রাখতে হবে। যদি ঈশ্বরের আশা আগে আমার হৃদয়ের মধ্যে থাকবে, তো আমার হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় থাকবে, আর আমি পাপও করবো না, ঠিক আছে। তো এটাই আমার আজকে মেইন উদ্দেশ্য ছিল। যদি আজকে যখন যেরকম বলেছে প্রকাশিত বাক্য 14:6-7 থেকে বিচার দিন চালু হয়ে গেছে, ঈশ্বরকে ভয় করো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি আজকে আমি মরে যাই, তো আমার যে দয়া দরওয়াজা আজকে ক্লোজ হয়ে যায়। তো আজকে আমাকে দেখতে হবে আমার জীবন পুস্তক কি বলছে। যখন আমার জীবন পুস্তক যিশু খ্রিস্ট স্বর্গে খুলবে, তো কি দেখবে আমার জীবন পুস্তক মধ্যে? ঈশ্বর তো আপনাকে খালি পুস্তক দিয়েছিল, যখন আপনি জন্ম হয়েছিল আপনাকে খালি পুস্তক দিয়েছে, আর পুস্তক মধ্যে কি লিখবে? আপনি অথর, ঠিক আছে। ও বইটা ঈশ্বর পড়তে চায়। তো আপনার বই আমার বই মধ্যে কি থাকবে? আমিও আমার জীবনে বই লিখছি, আপনিও আপনার জীবনে বই লিখছো, একজন অবশ্য পড়বে, ওটা আছে ঈশ্বর, ঠিক আছে। এটা বলে এটাও ছিল বিচারের দিন জন্য, ঠিক আছে। 3টে ভাগ আছে, একটা যিশু খ্রিস্ট আসার আগে বিচার হবে, যিশু খ্রিস্ট যখন আমি স্বর্গে চলে যাবে 1000 বছর, তখন বিচার হবে, যখন 1000 বছর শেষ হয়ে যাবে তখন বিচার হবে, আর সব জিনিসটা বিচার হবে। আমি কিছু লুকাতে পারবো না যিশু খ্রিস্ট থেকে। এটা বলে আমি শেষ করতে চাই। যদি আপনি কিছু অ্যাডিশনাল পয়েন্ট দিতে চাও, কিছু আপনার থট আছে, পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করে, কিছু আপনাকে বলছে, আপনি অবশ্যই বলতে পারবেন। আর আপনার কিছু প্রশ্ন থাকে, ওটাও জিজ্ঞাসা করতে পারো। কিছু আছে, কিছু বলতে চাই বিচার দিন বিষয়টা, আর কিছু বুঝতে পারোনি, কিছু ভাগ আছে, যদি ওটাও থাকে, সবাইকে চান্স দিচ্ছি, হাত উপর করবে। তো আপনার কোশ্চেন নি, তো আপনার কিছু বলতে চাও, আপনি অবশ্যই বলতে পারো। আমার কালকের যে সাবজেক্ট ছিল তার উপরে একটা প্রশ্ন আছে, ওটাই কালকের রাতে এসেছে ওই প্রশ্নটা, ওই জন্য। ও প্রশ্ন কালকে রাতে এসেছে, বলো। যে যারা ধরো গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, ঠিক আছে, সমুদ্রে ডুবে মরে যাচ্ছে, ওরা মানে তারা বলতে চাচ্ছে যে তারা ভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে, যারা গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তারা ভূত হয়ে যাচ্ছে। তাই বললাম না, তারা যেখানে আছে সেইভাবে মরে আছে, তারা উঠছে না এখন। সেই দ্বিতীয় আগমনে সেই সময় উঠবে, কিছু সময়, ওই সময় কিছু করে যেন উঠবে, এবার ভালো মন্দ কাজ যিশু জানে। তো বলছেন না, তখন ও ঘটনা বলছে যে আমার মেয়ে একটা ঘর ভাড়া
নিয়েছিল, আর ও জানতো না ওখানে একজন গলায় দড়ি দিয়ে মরেছে, আর প্রতিদিন রাতে এসে ওকে ভয় দেখায়, ওর সঙ্গে মারামারি করে, আমার মেয়ে লাথি টাতি মারে, এইসব বলছে। আমি বলি না, কেউ হয়তো বলেছে, ও শুনেছে আর সেটা ওর মাথায় আছে। আর ওই যে তৃতীয়াংশ দুধকে ফেলা হয়েছে, তারা বলছে না ও কোনোদিন ও শোনেইনি, ও সবে নতুন ভাড়ায় গেছে, ওর সঙ্গে এরকম হচ্ছে। তো আমি তখন ওই উত্তরটা দিতে পারিনি। যেহেতু বলছে নতুন গেছে ও ভাড়ায়, ও শোনেনি আর ওর সঙ্গে এরকম হচ্ছে, তখন আমি উত্তরটা দিতে পারি। আমি তার আগে বললাম যে হয়তো শুনেছে যে গলায় দড়ি দিয়ে কেউ মরেছে, আর শোনার পরে তার মনে ওটা হচ্ছে, আর তখন সেই সুযোগটা সেই শয়তান নিয়েছে। আর যে 1/3 দুধকে পৃথিবীতে ফেলা হয়েছিল, তারাই সেই তার রূপ বেশে বা তাকে ভয় দেখাচ্ছে বা তার সঙ্গে এগুলো করছে। তাই জন্য বলছে না, ও সবে নতুন গেছে, ও শোনেইনি ঘটনাটা, কিন্তু তার সঙ্গে যেদিন গেছে সেদিন থেকেই ওরকম হচ্ছে। তো আমি জানি না বলে আমি উত্তরটা ঠিকঠাক দিতে পারিনি, মানে ওইটা আমিও নিজেও বুঝতে পারছি না যে কি বলবো তখন, ওই জন্য আমি চুপ ছিলাম, শুনে নিয়ে বলবো। অবঘাতে মৃত্যু হলে ওদের রক্তটা হচ্ছে কি মানে বাড়িয়ে যায় না, তো ওটা যখন হচ্ছে কি মানে যে যাকে ভালো লাগে তার উপরে আক্রমণ করে। না, ওরাও তাই বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা, আমার মনে হচ্ছে না। আর এখানে হচ্ছে কি আমি এসে দেখেছি। যদি আমি এটা যে প্রশ্ন করেছে না, ওটা তো যে এক্সাম্পল স্যামুয়েল সময়ে, যখন স্যামুয়েল সময়ে ও, ঠিক আছে, যখন রাজা কিং সল, ঠিক আছে, যখন কিং সলের মধ্যেও যে যখন ও কিং সল আছে, যখন স্যামুয়েল মরে যায়, তো ও যায় কে ও সময় কি এসেছে, মানে ও সময় তো স্যামুয়েল আসেনি না, ঠিক আছে, ও পদে যাই আমি একবার দেখি ওখানে। আর যদি আপনার কাছে কিছু আছে তো আপনি বলতে পারো, অন্য লোক আছেন। চলো, আগে যদি এটি দেখা যায় না, তো প্রকাশিত বাক্যতে একটা জায়গা লেখা আছে যে সাতান আছে না, শেষ সময় কি করবে, অনেক আশ্চর্য কাজ করবে, ঠিক আছে, ও সবাইকে ভুল রাস্তাতে নিয়ে যাবে, ওটা মেন সাতানের কাজ, ঠিক আছে। ওটা দেখো একবার প্রকাশিত বাক্য, আমি বলছি ও কথা বলছি, ওটা দেখো আগে। किधर है वो? एक सेकंड বলো, জিজ্ঞেস করো প্রথমে কি পয়েন্ট দিয়েছিল। প্রথমটা দেয়নি, এটা সেকেন্ড পার্ট চলছে। এই যে সেকেন্ড পার্ট, কোনটা সেকেন্ড? আজকালই সেকেন্ড এখানে লিখেছি, এখানে এতদূর লিখেছি, তারপরে এখানে একটা কি দিয়েছে টাইটেল, ওইটা আমি লিখতে পারিনি, এত লেখার পড়া এখানে। বলো, এটার পরে কি টাইটেলটা দিয়েছে? प्रकाशित अध्याय 13 अध्याय 14 पद पढ़ুন একবার। কত? 13 14 13, প্রকাশিত 13 14। হ্যাঁ 13 থেকে 14 পড়ো। 13 অধ্যায় 13 থেকে 14। 13 অধ্যায় 13 থেকে 14। আর সে মহৎ চিহ্ন কার্য করে, এমনকি মনুষ্যের সাক্ষাতে স্বর্গ হইতে পৃথিবীতে আগুন নামায়, এইরূপে সেই পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন কার্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে, তদ্বারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীবাসী দিগকে বলে যে পশু খড়গ দ্বারা আহত হইয়াছে, বাঁচিয়াছিল, তাহার এক প্রতিমা নির্মাণ করো। এখানে কি বলছে 13 পদে দেখি, যদি আমি দেখি তো সাতানের যে শেষ সময়, ঠিক আছে, যে শেষ সময়ে কি করবে, আশ্চর্য কাজ করবে। আর এই সাতান মধ্যে এটাও ক্ষমতা আছে যে স্বর্গ থেকে আগুনও পাঠা যায়, ঠিক আছে। তো 14 পদে দেখি ও শেষ সময় কি করবে, আশ্চর্য কাজ করবে, সবাইকে ভুল রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, বন্ধ করার জন্য। पर আমাকে বুঝতে হবে সাতান এরকম কেন করবে লাস্ট দিকে, সবাই চিন্তা ভাবনা মধ্যে থাকে যে ভূত আছে,
কেন করবে এটাও আমাকে দেখতে হবে একবার। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 12 পদ দেখুন। প্রকাশিত 12:12 কাজ কেন করছে, এ ভূত সব জিনিস কাজ কেন করছে শয়তান, ওটা আমাকে দেখতে হবে। অতএব হে স্বর্গ ও তন্যবাসীগণ আনন্দ করো, পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে, সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। কিন্তু শয়তানও জানে কি ওনার কাজ খুব নিকট এসে গেছে। শয়তান জানে আমার সময় খুব নিকটে এসে গেছে, আমি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। ঠিক আছে, শয়তান ওটাও জানে, তো ওই জন্য অনেক বেশি আশ্চর্য কাজ করে সবাইকে ভুল রাস্তার জন্য ভুল চিন্তা ভাবনার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা দুপদ আছে। যদি আপনার কোনো প্রশ্ন তো ভালোই জিজ্ঞাসা করেছো, পর আমাকে 2-3 জনকে জিজ্ঞাসা করে আপনাকে বলতে পারবো ভুলটা নিয়ে। যদি বড় যেটা আপনার কাছে কিছু আছে তো আপনিও বলতে পারো, আপনার কাছে কিছু থট আছে তো। কি বলছো? আপনি কিছু যে কাকে জিজ্ঞাসা করেছে আপনি কিছু বলতে পারো, আপনার কাছে কিছু উত্তর থাকে তো এটা নিয়ে। আমি আর কি বলবো তো, এখন তো তোমরা তো সবই বলছো। মানে আমরা যেটাকে বলছি যে মানে যে মানুষেরা ভূতের ভয় পাচ্ছে তাদের ভয়টা ওই রকম ভাবে হচ্ছে, যখন তারা ভয় পাচ্ছে তখন মনে করছে মানে কেউ অপঘাতে মরেছে, সেই বোধহয় আমাকে এইটা করছে। কিন্তু অ্যাকচুয়ালি সেই অপদূতেরা, সেই মানে যে দূত থেকে ঈশ্বর স্বর্গ থেকে বিতাড়িত করছে, তারাই এইভাবে মানুষকে ভয়, এবং ওটা একটা তাদের ছত্র। তো এটাই আমরা জানি, এটা বুঝি যে যে ব্যক্তি গলায় দড়ি দিয়েছে, কি বিষ খেয়েছে, কি জলে ডুবে মারা গেছে, এমন ব্যক্তির রূপ ধরে সে এমন ব্যক্তির কণ্ঠস্বর ধরেও তাদের মধ্যে থেকে কথা বলে। আমরা শুনেছি আমার বাড়ির পাশে মানে ভূত ধরেছিল তার, সে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যেন ওই পাশের বাড়িতে যে মহিলাটা মারা গেছে সেই মহিলাটার কণ্ঠস্বরই সে কথা বলছে, এবং সে কি করতো, কি করতো সেই সমস্ত বিষয় সে বলছে। আর মানে কে তাকে জ্বালাতন করতো, কি করতো না করতো সেসব বলছে। তাহলে বোঝা যাচ্ছে যে সেই লোকটা মারা গেছে, তার অস্তিত্ব নেই, কিন্তু তার সেই কণ্ঠস্বর, তার সেই চরিত্রটাকে নিয়ে শয়তান এখন তার মধ্যে প্রবেশ করছে, লোককে সেটাকে বোঝাচ্ছে যে সে সেই। তো এটা হচ্ছে এইরকমই আর কি। আমরা কি বলে বলতে পারি যে এই বিষয়টাকে থেকে তাকে সাহস দিতে হবে, তাকে তার মনে প্রবোধ দিতে হবে যে এরকম কিছু হতে পারে না, তুমি ওই সমস্ত ভুলে যাও, বা তুমি সাহস করো, আর যখন তোমার সামনে আসে তুমি তাকে ওভারটেক করো, তাহলে তুমি রেহাই পেয়ে যাবে। আর সত্যিকারে আমি প্রার্থনা করি পবিত্র আত্মার শক্তি যখন তার মধ্যে নেমে আসে তখনই সে রক্ষা পেয়ে যায়। এটা আর কিছু রাস্তা। পিজি আপনি কিছু বলছো? আমি দেখেছি যে, আমি বলছি আমি এটা দেখেছি, আমার জীবনের দিক দিয়েও দেখেছি। আমি যেখানে মানে একটা অন্য জায়গায় গিয়ে শুলাম এবং ঘুমালাম, সেইখানটা যে ঘটনাটা ঘটেছিল আগে, অনেক দিন আগে, সেটা আমি শুনিনি, জানিনি, কিন্তু আমি স্বপ্নের মধ্যে ওটা দেখি। কারণ শয়তান যে জানে যে এইখানটায় এই ঘটনাটা ঘটেছিল, আর এই জিনিসটা আমি যদি ওকে দেখাই তাহলে ও এটা ভয় পাবে আর বলবে যে এখানে কেউ মরেছে, মন্দ আত্মা আছে, এ আছে। কিন্তু এ মন্দ আত্মা না, এটা শয়তানের কাজ। যে শয়তান, ওই আমরা শুনছি যে তৃতীয় অংশ পৃথিবীতে এসেছে, সেই শয়তান ওই বেশ ধরে ওইভাবে ভয় দেখায়। আর সেই ছোট বাবুর যে কথাটা হচ্ছে যে মেয়েটা জানে না, কিন্তু ও দেখেছে যে এখানে লাথি মারছে, এ করছে, ভয় দেখাচ্ছে, তো ওটা জানাতে চাচ্ছে যে হ্যাঁ এখানে কেউ মরেছিল, আর ওই শয়তান সেই সুযোগটা নিয়ে ওকে ওইভাবে ভয় দেখাচ্ছে। ওইটা আমি বলছি, কিন্তু ওরা বিশ্বাস করছে না, ওটা আমার কথাটা ওরা মানছে না। যদি আমি কিছু বলতে চাই। এঞ্জেলসদের নিয়ে একটা স্টাডিজ আছে যে ভালো এঞ্জেলসরা কি কি করে, মন্দ এঞ্জেলসরা আরো কি কি করতে পারে। আর মন্দ এঞ্জেলস যে শয়তানরা আছে তাদের কাছ থেকে ঈশ্বর কিন্তু শক্তি ছিনে নেয়নি। কেন কি, যদি ঈশ্বর যখন শয়তানদেরকে স্বর্গে থেকে ফেলে দেওয়া হয়েছিল, যদি সেই সময় যদি
শয়তানদের কাছ থেকে শক্তি যদি ঈশ্বর নিয়ে নিত, তাহলে আরো যে বিশ্ব জুড়ে যে ইউনিভার্সরা আছে, যেখানে আরো প্রাণীরা আছে, তারা দেখে কি ভাবতো? তাহলে ঈশ্বর অবশ্যই শয়তান ঠিক জায়গায় ছিল। এই জন্য আমরা ভালো করে জানি কি এঞ্জেলস যে শয়তান আছে তার শক্তি আছে। আর বাইবেল অনুসারে আমরা দেখি যিশুর পরে শয়তান ছিল, স্যাটেন, লুসিফার যাকে আমরা বলি, তার স্থান ছিল যিশুর পরে। সে স্বর্গেতে কয়ের লিড করছিল। সে পিতা ঈশ্বরের কাছে সেই একাই যেত, আইজায়া বইতে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি শয়তানের কাছে শক্তি ছিল, আর সে শক্তি ঈশ্বর নিয়ে নেয়নি। তার একটাই কারণ ছিল, সে যাতে কেউ বলতে না পারে কি ঈশ্বর মানে ঠিক করেনি। তা আমরা অন্য একটা দিন দেখবো, যে দিনে আমরা এঞ্জেল স্বর্গদূতদের বিষয়ে আমরা দেখব, ভালো স্বর্গদূত আর মন্দ স্বর্গদূত, তার দুটো বিষয়, তাদের কর্ম কি সেটা আমরা দেখব। হ্যাঁ, ওটাও স্টাডি আছে আমার কাছে, ওটা একদিন নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তো এসবে বড় যেটা আপনি ক্লোজিং প্রে করে দো, যেটা আপনি ক্লোজিং প্রে করে দো। হ্যাঁ, ক্লোজিং প্রেয়ার করে দো, প্রে শেষে। ঠিক আছে, আসুন আমরা সকলে প্রার্থনা করি। আমরা শেষ প্রার্থনা করি। প্রেমময় স্বর্গের নাথ, জীবন্ত ঈশ্বর সদা প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু। তোমার চরণ স্মরণ করি, তুমি কৃপাময় করুণাময়। তোমার করুণার গুণে প্রভু তুমি যে একটি সুন্দর দিন আমাদেরকে দিয়েছিলে তোমার সেবা পূজা আরাধনা করার জন্য, তোমার শাস্ত্র আলোচনা করার জন্য, তোমার বাক্যের নিগুড় তত্ত্ব অনুসরণ করার জন্য, আর তা তুমি আমাদের সম্মুখে রেখেছো, এবং আমরা নানান বাক্যের মধ্যে থেকে আজকে এই সময়টাকে অতিবাহিত করতে পেরেছি। তাই প্রভু গো, তোমার বাক্যের জ্ঞানে তুমি আমাদের জ্ঞানবান্বিত করো, যেন আমরা তোমার সেই বাক্য, পবিত্র বাক্যরূপ জ্ঞান দ্বারা পরিচালিত হয়ে তোমার পথে অগ্রসর হতে পারি। ও প্রভু গো, তুমি আমাদেরকে তোমার সেই শাস্ত্রের ব্যাখ্যা সকল খুলে দাও, এবং আমাদের বুদ্ধির দুয়ার খুলে দাও, যেন আমরা অনুভব করে যেন আমরা বুঝতে পারি, এবং তোমার সেই বাক্যের তাৎপর্য অনুসরণ করে জীবনের পথে চলতে পারি। দয়াময় স্বর্গের পিতা, আজকের এই দিনে এই ফ্যামিলি ওয়ার্কশপে আমরা সকলে একত্রিত হয়ে তোমার সেবা আরাধনা করার জন্য যে একত্রিত হতে পেরেছি, এবং প্রত্যেকের রব শুনতে পেরেছি, এবং অনেককে আমরা দেখতেও পেয়েছি। আর সেজন্য প্রভু তোমার জন্য কৃতজ্ঞ হয়ে তোমাকে ধন্যবাদ দিয়ে তোমার প্রশংসা করি। আমরা একজন আরেকজনের থেকে অনেক দূরে থাকলেও যেন আমরা সকলে একই জায়গায় আছি, এবং একই ভাবে এক চিত্তে, এক মন, এক প্রাণ দিয়ে তোমার সেবা পূজা আরাধনা করছি। ও প্রভু, তুমি কৃপা করো, অনুগ্রহ করো, আমরা যেন শেষ জীবন পর্যন্ত এইভাবে তোমার সেবা পূজা আরাধনা করে যেতে পারি। এই আশীর্বাদে তুমি আমাদের সবাইকে ভূষিত করো। ও প্রভু, আমরা যতই দুর্বল হই না কেন, তোমার আত্মার শক্তিতে তুমি আমাদেরকে শক্তিযুক্ত করে রেখো, যেন আমরা প্রতিটি মুহূর্ত তোমার দিকে দৃষ্টি রেখে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আশীর্বাদ প্রভু গো, এই জগতে যে সমস্ত ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত প্রভু, প্রতি মুহূর্ত করোনা ভাইরাস, তার উপরে প্রভু গ্যাস লিক এবং নানান রকম সমস্যা জর্জরিত হয়ে আমাদের দেশ ভারাক্রান্ত হয়ে চলেছে। তাই প্রভু তোমার চরণে বিনতি নিবেদন করি, তুমি কৃপা করে সমস্ত সমস্যা থেকে রক্ষা করো প্রভু, এবং তোমার সেই বলবন্ত হস্ত দ্বারা তুমি তোমার সন্তানদেরকে সুরক্ষিত করো, এবং তোমার আশীর্বাদ দিয়ে প্রত্যেককে তুমি পরিচালনা দিও প্রভু। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে, যে সমস্ত মানুষেরা আজকের প্রভু শোকাতুর ব্যথিত হয়ে প্রভু চিন্তিত হয়ে দুর্বল হয়ে পড়ছে, তুমি তাদের কাছে যাও এবং তাদেরকে তুমি চেতনা দাও, এবং তাদেরকে বোঝার ক্ষমতা দাও যে এই জগতে একমাত্র তুমি পরিত্রাণ মুক্তিদাতা, তোমার আর মানুষের কোনো গতি নাই। তাই প্রভু গো, তোমার চরণে নিবদ্ধ হতে, তোমার চরণে আসক্ত হতে মানুষকে তুমি সাহায্য করো, যেন আমরা সবাই তোমাতে আসক্ত জীবন যাপন করি। যখন আমাদের ভয় হয়, যেন প্রভু তোমাতে আমরা লুকাতে পারি, এবং তোমার চরণে আমাদের সমস্ত ভয় ভরসা রেখে আমরা যেন চলতে পারি। তাই তোমার চরণে বিশেষ ভাবে প্রার্থনা করি আজকের এই দিনে, যারা আমরা দেশে রয়েছি এবং বিদেশে যারা রয়েছে, শান্ত, বৌমা, রাজেশ,
ও রূপ জামাই, এদেরকেও তোমার চরণে রাখি। সবাইকে তোমার আশীর্বাদ দান করো এবং তাদেরকে সুরক্ষিত করো। ও প্রভু গো, বম্বেতে আমাদের বোনেরা, ভাগ্নিরা, ও প্রভু অনেকেই সেখানে রয়েছে, তুমি কৃপা করে তাদের সবাইকে আশীর্বাদ করো এবং তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং তোমার আশীর্বাদ দ্বারা প্রভু গো তোমার ধন্যবাদ করতে করতে যেন তাদের জীবন অতিবাহিত করতে পারে এবং এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে। আশীর্বাদ তুমি তাদের প্রত্যেককে করো। ও প্রভু, তোমার চরণে চাইবার বলিবার কিছুই নাই, না চাইতে তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছো। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। আমাদের যে জ্ঞানের অভাব আছে সেই দিয়ে তুমি পূরণ করো এবং আমাদের যে প্রেমের অভাব আছে সেই দিয়ে তুমি আমাদেরকে পূরণ করো, যেন আমরা তোমার জ্ঞানে, তোমার প্রেমে, তোমার আত্মিক শক্তিতে যেন এগিয়ে যেতে পারি। তোমাকে আশীর্বাদ করো প্রভু। আমরা আমাদের এই গ্রাম প্রতিবাসী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাইকে তোমার চরণে রাখি। কৃপা করে সকলকে তোমার আশীর্বাদ যুক্ত করো, যেন এই জগতের সমস্ত রকম অমঙ্গল থেকে রক্ষা পেয়ে সন্নিকষ্ট জীবনে সূচি ও পবিত্র ভাবে যাপন করতে পারে। দয়া করো প্রভু, আগামীকাল সাব্বাত আমাদের সামনে আসছে, আমরা যেন সেই সাব্বাতে তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার জয়ধ্বনি দিতে পারি। ও প্রভু, তুমি যে দিন নিরূপণ করেছো আমাদের জন্য, সেই দিনের আকাঙ্ক্ষায় আমরা অপেক্ষা করছি। তুমি কৃপা করো, অনুগ্রহ করো, যেন আমরা সেই দিনে তোমার ধন্যবাদ, গৌরব, গুণগান, প্রশংসা জয়ধ্বনি করতে পারি। তুমি দয়া করো, আমাদের সব উৎসবের সঙ্গে থাকো। আজকের সমস্ত দিনের ভার নাও, সন্ধ্যা পর্যন্ত প্রভু তুমি আমাদের পরিচালনা দাও, যেন আমরা সন্ধ্যাকালে আবার বিশ্রামে যাবার পূর্বে তোমাকে ধন্যবাদ দিতে পারি। এই অল্প প্রার্থনার ভুল ও ত্রুটি ক্ষমা করো। ত্রাণকর্তা যিশু, তোমারই নামে এই ভিক্ষা চাই, শ্রবণ গ্রাহ্য করো। আমরা সকলে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা এখন থেকে অনন্তকাল পর্যন্ত প্রভু তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে নিত্য নিত্য বিরাজ। সবাইকে জয় যিশু।